সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, কোনো রাজনৈতিক দল যে কাজ করতে পারলো না, বিশেষ করে কোনো বিরোধী রাজনৈতিক দল যে কাজ করতে পারলো না, সেই কাজ করে দেখালো গুটি কয়েক ছাত্র। আমরা দেখলাম সুপ্রিম কোর্ট অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় আর মমতা ব্যানার্জির যে একটা সেটিং আছে, সেটা পরিষ্কার করে আমরা বুঝতে পারছি। বেশ নির্বাচনের আগে থেকেই বুঝতে পারছি, সেটা আজকের নতুন ঘটনা নয়, সেটা বুঝতে পারছিলাম। রাজ্যের কোনো কেসই সিবিআই তদন্ত হোক, ইডি হোক, যাই হোক, কোনো কেসই সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সুবিধা করতে পারছিল না। অর্থাৎ জনস্বার্থে মামলার কোনো কেস বাংলার সাধারণ মানুষ বিচার পাচ্ছিল না কি পাচ্ছে না এখনো। তো সেখানে গিয়ে এই আরজিকর কাণ্ডের এই নোংরা একটি ঘটনার তারও যে বিচার মানুষ প্রত্যেক দিন চাইছে, গত এক মাস ধরে প্রত্যেক দিন মানুষ রাস্তায় নামছে, কোনো না কোনো সংগঠন রাস্তায় নামছে, কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের হুঁশ হয়নি। আর এই রাজ্যে ডাইনি মমতা বুড়ির তো হুঁশ হবে না, কারণ এ রক্তচোষা বাদুর, এ বাংলার মানুষের রক্ত যতক্ষণ না চুষে শেষ করে ফেলবে, চিবড়ে করে ফেলবে, ততক্ষণ এ গদি ছাড়বে না। তো এই রক্তচোষা বাদুরকে নিয়ে বিশেষ বলার নেই, কিন্তু যে কলেজিয়াম থেকে নির্বাচিত হয়ে এসেছে সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়, এই ডিওয়াই চন্দ্রচূড় সম্বন্ধে আমি আগে থেকেই জানতাম। মানে এর সম্বন্ধে অনেক আগে থেকেই, যখন এই ইউটিউব করি না তখন থেকেই আমি জানতাম যে এই লোকটা কেমন, কিন্তু তার রূপ রং এইভাবে যে দেখাবে সেটা বুঝতে পারিনি। এবং নির্লজ্জের মতন, একদম নির্লজ্জের মতন অমানবিকভাবে এই রাজ্যের জনস্বার্থের মামলায় যে কালকে যে ঘটনা, যে কথা শোনালেন, এবং পরিষ্কার করে রাস্তার গুন্ডাদের মতন করে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বললেন, যে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে বললেন। তারপরে পরেই মমতা ব্যানার্জি কি বললেন, যে আপনারা উৎসবে ফিরুন, অনেক আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন করেছেন, এবার আপনারা উৎসবে ফিরুন। এতখানি অমানবিক। একটা মেয়ে ব্রুটালি মার্ডার্ড এন্ড রেপ হয়েছে, তার শবের উপর দাঁড়িয়ে, তার মৃতদেহের উপর দাঁড়িয়ে আজকে দুর্গাপূজা কি করে হতে পারে, এই দুর্গাপূজার খুশি কি করে হতে পারে? আজকে এই ভিডিও করার সময় সমস্ত বন্ধু বান্ধবদের এবং ভাই বন্ধুদের যারাই দেখছেন, তাদেরকে একটাই কথা বলবো, যে আপনারা চাঁদা দিতে, আপনার ক্লাবের চাঁদা দিতেও প্রত্যাখ্যান করুন। যে যতদিন এই বিচার না পাবে, ততদিন আমরা কোনো দুর্গাপূজার চাঁদাও দিতে পারবো না। তবেই গিয়ে মানুষের কানে জল ঢুকবে, তবেই গিয়ে মমতা ব্যানার্জির কানে হয়তো কিছুটা জল ঢোকানো যাবে। কিন্তু এই ডাক্তাররা যে তাদের সিদ্ধান্ত অনড়, বুঝিয়ে দিয়েছেন। আজকে শিক্ষিত সমাজ যখন লড়াই দিচ্ছে, তখন বুঝিয়ে দিয়েছে। সবসময় এই যারা লড়ে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, বেশিরভাগই অশিক্ষিত বেকার লোকগুলো রাজনীতিতে এসে রাজনীতিতে বিরাট হোমরা চোমরা হয়ে ওঠে, তারপরে তারা সিস্টেমের সঙ্গে লড়ে উঠতে পারে না। আর যখন এরা সিস্টেমে চলে আসে, তখন এরা আবার সিস্টেমকে নিজের মতন করে নেয়, যে ভদ্র মানুষ এদের সঙ্গে লড়ে উঠতে পারে না। তো আজকে বিপক্ষে যারা রয়েছে, এরা সিস্টেমের সঙ্গে লড়তে পারছে না, কারণ বেশিরভাগই এরা রাজনীতির ট্যাকটিক্স, প্রশাসনের ট্যাকটিক্স বোঝে না, কি করে এদের বিরুদ্ধে লড়তে হবে বোঝে না। কিন্তু এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তাদের লড়াইকে কারো কাছে হাইজ্যাক হতে দেননি। বিজেপি চেষ্টা করেছে, সিপিএম চেষ্টা করেছে, অন্য সংগঠন চেষ্টা করেছে, কারো কাছে হাইজ্যাক হতে দেননি। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এমনকি এই প্রাক্তন বিচারপতি ওখানে গেছিলেন একটু সহানুভূতি দিতে, সোজা মানা করে দিয়েছেন। প্রাক্তন বিচারপতিকে অপমান করে মানা করে দিয়েছে জুনিয়র ডাক্তাররা, যে আপনাদের দরকার নেই, আমরা নিজেদের লড়াই নিজেরা লড়ে নেব। এবং এই 28-30 বছরের ছেলেগুলো, এই ছাত্র সমাজের ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, এরা যে লড়াই দিয়েছে, আজকে এরা স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্য ভবন অভিযান করেছে। কালকেই ঘোষণা করে দিয়েছিল, কালকেই একটা 14 মিনিটের স্টেটমেন্ট দিয়ে ঘোষণা করে দিয়েছিল, যে আমরা যতক্ষণ না আমাদের এই 5টা দাবি মানা হচ্ছে, আমরা কোনো কিছুই মানবো না, আমরা কাজে ফিরবো না। এই কথাটা ততক্ষণ পরিষ্কার করে বলেননি, যে আগামীকালকে 5টা পর্যন্ত মমতা ব্যানার্জিকে টাইম দেওয়া হলো, এবং কোনো রাজনৈতিক বয়ান ছাড়া মমতা ব্যানার্জির এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে ভুল, প্রত্যেকটি ভুল যখন তুলে দেখিয়ে দিল স্টেটমেন্টের মাধ্যমে, তখন বোঝা গেল এরা কত পরিণত মনস্ক, কত পরিণত মাথায় কাজ করছে, কত সুন্দর ওয়ার্ডিং চুজ করেছে এরা। কোনো ভুল কথা নয়, কোনো কিছু নয়।
আজকে যখন স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়নি, তখন এদেরকে বলা হয়েছিল যে তোমরা কয়েকজন ভেতরে এসে কথা বলো। এরা পরিষ্কার করে মানা করে দিয়েছে, আমরা ডেপুটেশন দিতে আসিনি, আমরা আমাদের দাবি মানাতে এসেছি, যদি দাবি মানে তবে এই কথা হবে, নাহলে আমরা এখানে অবস্থানে বসলাম। এখন বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা তাদের দাবিতে রাস্তায় অনড় হয়ে বসে আছে। তার জন্য মোবাইল বাথরুম যেটা বলবো, ওয়াশিং রুম যেটা বলবো, মোবাইল ওয়াশিং রুম তাদের ওখানে চলে এসছে স্বাস্থ্য ভবনের সামনে, সবাই ফ্রেশ হয়ে আবার ওখানে রাস্তার উপরে কিন্তু তারা বসে পড়েছেন। স্যালুট এই ছাত্র সমাজকে। তাদের বলবো যে যারা প্রত্যেকটি মাইনিউট ডিটেলসের সঙ্গে, প্রত্যেকটি প্রশাসনিক ব্যর্থতার কথা, প্রত্যেকটি প্রশাসনিক যে মারপ্যাচ, প্রশাসনিক যে চক্রবুদ্ধ, যে কথায় সাধারণ মানুষ ফেসে যায়, যে কথায় বিরোধী রাজনৈতিক দল ফেসে যায়, সেই সমস্ত কিছু বাইপাস করার জন্য তারা যা যা করতে হবে সমস্ত কিছু করছেন, কোনো কথায় ভুলছেন না। এই রকম একটা বিপ্লব দেখতে চেয়েছিলাম, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এরকম একটা কিছু দেখতে চেয়েছিলাম, এবং সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা জানি এই ছাত্র সমাজ কারো সাহায্য নেবে না, কারো সাহায্য নেবে না, এদের মধ্যে কাউকে ঢুকতে দেবে না, এরা নিজেরাই থাকবে। অন্তত পক্ষে কিছু না পারি, এদের মধ্যে ঢুকতে না পারি, এদের পাশ থেকে দূর থেকে গিয়ে কমসে কম এদেরকে সহায়তা করবে। এরা এক গ্লাস জলও নেবেন আপনাদের কাছ থেকে। কোন একটা সংস্থা জল দিতে গেছিল, বলছে আমাদের কাছে জল কিনে খাওয়ার পয়সা আছে, কারো কাছ থেকে জল নেবে না, কোনো সুযোগ সুবিধা নেবে না। অর্থাৎ এই বিপ্লবকে কেউ ডাইলিউট করে দিক বা নষ্ট করে দিক, এরা কিন্তু বুঝতে পেরেছে যে কেউ এসে বিপ্লবকে নষ্ট করে দিতে পারে, কেউ এসে এই বিপ্লবকে ডাইলিউট করে দিতে পারে, যার জন্য এরা কাউকে ঢুকতে দিচ্ছে না। এবং মমতা ব্যানার্জি বুঝতে পেরে গেছে যে লড়াই তো এবার সেয়ানে সেয়ানে শুরু হয়ে গেছে। আর এই ডাইনি মমতা ব্যানার্জিকে আর একবার আমি ধিক্কার জানাই, যে ডেড বডির উপর দাঁড়িয়ে তিনি ক্ষমতায় এসছেন, নন্দীগ্রামের ডেড বডির উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসছেন, আজকে ডেড বডির উপর দাঁড়িয়ে, একটি মেয়ের ডেড বডির উপর দাঁড়িয়ে সেই ডেড বডিকে পুড়িয়ে আজকে ক্ষমতায় থাকতে চাইছেন। আমরা কোনোভাবেই এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মানতে নারাজ। নমস্কার, ভালো থাকবেন।